আছে বলো কি কাজ কুয়াতে পানি তুলতে হবে ওই পানি তুলে খেজুরের গাছের গোড়ায় দিতে হবে আমি তাকে যখন হুকুম দিলাম পানি তুলতে শুরু করে দিল 7 বালতি পানি তুলে 8 বালতি পানি তুলতে গিয়ে রসা ছিঁড়ে কয় বালতি পড়ে গেল গো মা আমি তার কানে একটা থাপ্পড় চড় মেরে দিলাম মা তারপরে আমাকে বলল মা তারপরে আমাকে বলল কি যে শুনে নাও আমি 4 দিন খেতে পাইনি কাল বসে গেছে চোখ ঢুকে গেছে ওই গালের ওপরে যে হাড়খানা উঁচু হয়ে আছে ওই হাড়ের ওপরে উঁচু হয়ে থাকার কারণে ওই হাড়ে তুমি চড় মেরেছো তোমার হাতে ব্যথা লেগেছে কষ্ট পেয়েছো বলো এই কথা আমাকে জিজ্ঞেস করেছে তারপরে আমার কাছে খেজুর চাইলো 3-7-21টা আমি খেজুর দিলাম না আমি বললাম আমার কুয়া থেকে যতক্ষণ পর্যন্ত বালতি তুলে না দিবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে খেজুর দিব না এই কথা বললাম তখন আমাকে ওই তখন আমাকে ডাকলো কুয়ার কাছে ডেকে বলল আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর আমি নবী বলছে তুমি চলে আসো বালতি এইভাবে যখন হুকুম দিল বালতিকে কুয়ার ভিতরে হাবুডুবু শুরু করে দিল লড়াচড়া শুরু করে দিল বিরাদার এইভাবে পানি এক বালতি পানি নিয়ে মানুষটার সামনে এসে দাঁড়িয়ে গেল বিরাদার এই কথা যখন মার সামনে বলেছে মা বলেছে বেটা রে তুমি চরম অন্যায় করেছো ভুল করেছো গুনার কাজ করেছো পাপের কাজ করেছো তুমি নবীর গায়ে হাত তুলেছো যিনি হচ্ছে ইসলাম ধর্ম প্রচার করছে সত্য ধর্ম প্রচার করছে উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ আর ওনার গায়ে তুমি হাত তুলেছো তোমার হাতটা নাপাক হয়ে গেছে তোমার হাত অপবিত্র হয়ে গেছে তার মানে তোমার অপবিত্র হাত আমি তোমার মা তোমার মায়ের গায়ে তুমি লাগাবে না এই কথা যখন বলেছে আপনার জোড়ো ইহুদি ঘরের ভিতরে গিয়ে একটা বড় ধরনের তরোয়াল নিয়েছে তরোয়াল নিয়ে আসার পরে বারাদার যে হাতটা আপনার নাপাক হয়ে গেছে নবীকে আঘাত করেছিল ওই হাতকে আপনার ইয়াকুবে কেটে জমিনে ফেলে দিল যখন হাতখানা কাটা হয়ে গেল মা বলতে আছে বেটা এটা কি করলি বল নিজের জখম করা নিজে হারাম নিজের হাত কাটা নিজে হারাম নিজের খুনকে বের করা নিয়ে এটাই হলো হারাম মাকে বলতে আছে মা তুমি আমাকে বলেছো আমার হাত নাপাক হয়ে গেছে আমার গায়ে লাগাবি না আমার গায়ে তুই স্পর্শ করবি না এরকম কথা যখন বলেছো মা আমি সহ্য করতে না পেরে ওই হাতখানা কেটে আমি ফেলেছি মা বলতে আছে বেটা রে এত যখন তোর জ্ঞান হয়েছে বুদ্ধি হয়েছে যত নবীর কাছে চ আর তওবা করে কালমা পড়ে মুসলমান হয়ে যা জোরে বলে সুবহানাল্লাহ প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান আমরা সুন্নে মুসলমান আমরা সুন্নে মুসলমান আমরা সুন্নে মুসলমান দয়ার নবী নূরের ছবি তিনি মোদের সাহারা তাছাড়া হরদম গাউসে আজম দিচ্ছেন মোদের পাহারা দিচ্ছেন মোদের পাহারা ভারতের রাজা আজমের খাজা রয়েছে মোদের নেখাবান আমাদের সারতাজ আলা হযরত আরো মুস্তাফা রাজা খান আরো মুস্তাফা রাজা খান মাথায় রেখেছেন হাত মোদের মাথায় রেখেছে মাথায় রেখেছেন হাত মোদের আপন মুর্শিদ খান আমরা শুনলে মুসলমান আমরা শুনলে মুসলমান আমরা শুনলে মুসলমান জোরে বলে সুবহানাল্লাহ কদরে চেস্তে আশরাফে নূরে বরকত রিজবি কালেমি এক কথাতে আমরা সবাই এক নবীজির গোলামি এক নবীজির গোলামি একই সাথে থাকবো মোরা একই সাথে থাকবো মোরা বুঝবে না দেখান আমরা শুনলে মুসলমান আমরা শুনলে মুসলমান আমরা শুনলে মুসলমান প্রয়োজন হলে ওই নবীর প্রেমে দিব
নবীজের জান আমরা শুনলে মুসলমান আমরা শুনলে মুসলমান আমরা শুনি মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা ও বাবারা ভাইরা মা বোনেরা এইভাবে আপনার মা জননী বলতে আছে বেটারে আরে দেরি করো না তোমার যখন জ্ঞান হয়েছে বুদ্ধি হয়েছে চলো মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাব আর আমরা মার বেটা মিলে তওবা করে কালেমা পড়ে আমরা ইসলাম ধর্মে দাখিল হয়ে যাব মাকে বেটা বলতে আছে মা গো আমি কালেমা পড়ে মুসলমান হব তবে যদি আল্লাহর নবী হয় আল্লাহর পয়গম্বর হয় তবে একটা মুজিজা তাকে দেখাতে হবে যদি মুজিজা দেখাতে পারে তবে কালেমা পড়ব নচেত আমরা কালেমা পড়ে মুসলমান হবে না মা বলতে আছে বেটা যে হাতটা তুমি কেটে ফেলেছো ওই হাতখানা তুমি ব্যাগের ভিতর ভরে নাও আর ওই হাত কাটা হাতটা নবীর কাছে নিয়ে চলো নিশ্চয়ই নবী যদি আল্লাহর হয়ে থাকে তোমার কাটা হাত জোড়া লাগিয়ে দিবে এই করে ব্যাগের ভিতর হাত ভরে নিয়ে বিরাদার টক টক করে নয়া নবী মায়া নবীর কাছে চলে যাচ্ছে যাওয়ার পরে দেখছে ওই খেজুরগুলো ছিঁড়ে ছিঁড়ে আমার দয়ার নবী ইমাম হাসান হুসেনকে খাওয়াচ্ছে জোরে বলে সুবহানাল্লাহ ওই খেজুরগুলো খাওয়াচ্ছে আর দেখে আপনার কদমে পড়ে গেছে যাওয়ার পরে বলে হুজুর আমার কত ভুল হয়ে গেছে আমার অন্যায় হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা করে দিন আল্লাহর নবী দয়ার নবী বলতে আছেন তাহলে তোমাকে ক্ষমা করব তোমাকে মাফ করে দিব তবে একটা কাজ করে নাও তুমি কালেমা পড়ে নাও মুসলমান হয়ে যাও তোমাকে নিশ্চয় আমি তোমাকে আমি ক্ষমা করে দিব বলে হুজুর আমি তওবা করে কালেমা পড়ে মুসলমান হব ঠিকই আছে তবে আমাকে একটা নতুন একটা মুজিজা দেখান তুমি কি মুজিজার কথা ভুলে গেছো তুমি কি দেখোনি কুয়া থেকে তোমাকে ছেঁড়া বালতি ছেঁড়া আপনার রসা ছেড়ে যাওয়া বালতি পড়ে গিয়েছিল ওই বালতি তুলে তোমাকে দেখিয়েছি তোমার কি মনে নাই হুজুর আরো একটা নতুন কিছু আমাকে দেখান আমি দেখতে চাই আল্লাহর নবী বলতে আছেন হুজুরে তুমি যে হাত দিয়ে আমাকে আঘাত করেছিলে কষ্ট দিয়েছিলে সেই তোমার হাতখানা কোথায় গেল তুমি বলো বলে হুজুর ওই হাতখানাই তো আপনার মহব্বতে কেটে ফেলে দিয়েছি আমার মা যখন আমাকে বলেছে তোর হাত নাপাক হয়ে গেছে তোর হাত অপবিত্র হয়ে গেছে তখন আমি থাকতে না পেরে হাতখানা কেটে আমি ফেলে দিয়েছি বলল তাই নাকি হ্যাঁ তোমার কাটা হাতখানা কোথায় আছে নিয়ে আসো কাটা হাতখানা নিয়ে এসে যখন আপনার নবীকে নিয়ে এসে দিয়েছে আমার দয়ার নবী এমনি করে সুন্দর করে জোড়া লাগিয়ে আপনার নিজের থুতু মুবারক বিরাদার এমনি করে দিয়েছে দেওয়ার পরে একটা ব্যান্ডেজ করে দিয়েছে ব্যান্ডেজ করে দিয়ে দয়ার নবী বলতে আছে এমনি করে ঝাড়া মেরে দেখো তোমার হাত জোড়া লেগেছে কি লাগেনি না ছুটে পালিয়ে যাচ্ছে তুমি দেখো এমনি করে যখন ঝাড়া মেরে দেখেছে এই হাতে ব্যথা আছে তো এই হাত আরো সুন্দর হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ বাবারা ভাইরা মা বোনেরা যখন আপনার হাত জোড়া লেগে গেছে আমার নবী বলতে আছেন তাহলে তুমি ব্যান্ডেজটা খুলে দেখো তোমার হাতে কাটার কোন দাগ আছে কি আল্লাহর কসম কি বলবো যেমন ব্যান্ডেজ খুলে দেখেছে কাটার কোন দাগ নিশানা কিছুই নাই জোরে বলে নবীজির থুতুকে থুতু বলা চলে না নবীজির থুতুকে থুতু বলা চলে না নবীজির থুতুকে থুতু মুবারক বলতে হয় নবীজির দাড়িকে দাড়ি বলা চলে না দাড়ি মুবারক বলতে হয় নবীজির চুলকে চুল বলা চলে না চুল মুবারক বলতে হয় নবীজির পাশিনাকে ঘাম মুবারককে ঘাম বলা চলে না ঘাম মুবারক বলতে হয় বিরাদর ইসলাম নবী মুস্তাফার পেশাবকে পেশাব বলা চলে না পেশাব মুবারক বলতে হয় কেন নবী মুস্তাফার পেশাব পবিত্র জোরে বলে সুবহানাল্লাহ বলে কেন এ মুসলমান একজন মহিলা দৌড়তে দৌড়তে চলে আসছে আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার একটা বেটা আছে বিয়ে করতে যাবে তো আতর ছাড়া যাবে আমার একটা বেটা আছে
বিয়ে করতে যাবে তো আতর ছাড়া যাবে না। হুজুর তো আতর দেন না। নবী আমার বলেন আতর আবার কোথায় পাবো? একটা শিশি নিয়ে আসো। শিশি যখন নিয়ে এসেছে কাচের, আমার নবী আমার কোহিনীকে এমনি করে চুছে আপনার ওই ঘাম মুবারক পাসিনা মুবারককে আপনার শিশিতে ভরে দিয়েছে। বিরাদ ইসলাম যেমন ভরে দেওয়া ওই শিশির আপনার পাসিনা মুবারককে নিয়ে যাওয়ার পরে সন্তানের পোশাকে লাগিয়ে দিয়েছে। ওই সন্তান বিয়ে করতে গিয়েছে। বিয়ে করতে গিয়ে আপনার বিয়ে করে এসে বিবিকে নিয়ে এসে আপনার রাত্রিতে বাসর ঘর হয়েছে। ওই সন্তানটা যার পেটে ওই আপনার তার স্ত্রী পেটে জন্মাচ্ছে, ওই সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, আল্লাহর কসম করে বলি ওই সন্তানের গা থেকেও মিশকে আম্বারের খুশবু বের হচ্ছে। জোরে বলেন মিশকে আম্বারের খুশবু বের হচ্ছে গা থেকে। এ বিরাদর ইসলাম, আমার দয়ার নবী মায়ার নবীর একটা দাড়ি মুবারক খসে মদিনার গলিতে আপনার পড়ে গিয়েছে। আমার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দাড়িটাকে দেখেছে যে মক্কার মদিনার গলিতে পড়ে গেছে। ওই আপনার দাড়িটাকে কুড়ে নিয়ে এসে ঘরের ভিতরে আলমারিতে যত্ন করে রেখেছে। ঘর থেকে বের হয়েছে আল্লাহর কালাম কুরআন শরীফ ওই দাড়ির পাশে বসে বসে কুরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাচ্ছে। হযরত আবু বকর যখন ঘরের গেট খুলে ঢুকে প্রবেশ করে দেখছে আওয়াজটা বন্ধ হয়ে গেছে। আবার ঘর থেকে যখন আপনার বের হয়েছে তখন আওয়াজ আপনার শুরু হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য অবাক হয়ে গেলেন, হায় আল্লাহ, আমার ঘরের ভিতরে কোরআনের আওয়াজ পাওয়া যায়, ঘর খুলে দেখি আবার আওয়াজ বন্ধ হয়ে যায়। যখন আবার ঘর থেকে বেরিয়ে যায় আওয়াজ শুরু হয়ে যায়, কারণ বোঝা যায় না। আমার দয়ার নবী মায়ার নবীর কাছে যাওয়ার পরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ঘরের ভিতরে আমি ঢুকছি তো আওয়াজ কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে, আর ঘর থেকে বেরিয়ে যাচ্ছে আওয়াজটা চালু হয়ে যাচ্ছে। হুজুর কারণটা কি? আমার দয়ার নবী মুস্তাফা মুস্কুরা একটা হাসি দিয়ে বলছে যে আবু বকর, যে আমার দাড়ি মুবারকটা তুমি মদিনার গলিতে খসে পড়ে গেছে, ওই দাড়িটাকে ঘরের ভিতরে যত্ন করে রেখেছো, আর ওই দাড়ির পাশে বসে আল্লাহর রহমতের ফেরেশতারা কোরআন তেলাওয়াত করছে। জোরে বলেন রহমতের ফেরেশতা কোরআন তেলাওয়াত করছে। এ মুসলমান ভাইরা, বাবা জীবনেরা, কি বলবো বিরাদর ইসলাম, এ নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাতটাকে আপনার জোড়া লাগিয়ে দিলেন। হাতটা জোড়া লাগিয়ে দেওয়া দেখে তারা মার বেটা মিলে নবী মুস্তাফার কদমে পড়ে গিয়ে তওবা করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন তওবা করে কালমা পড়ে মার বেটা মুসলমান হয়ে গেল। এ বিরাদার ইসলাম, আমার দয়াল নবী খেজুরগুলো নবীকে খাইয়ে দিলেন। বিরাদার ওই খেজুরগুলো যখন খাইয়ে দেওয়া হলো, আমার নবী মুস্তাফা বলতে আছেন, এ ফাতেমা, তোমাকে একটা কথা বলতে চাই। বলে কি কথা বলবে? বলে বেটি আমার, তোমার আগে একজন মহিলা জান্নাতে যাবে। কি হলো? তাই দয়ার নবী মায়ার নবী বললেন, এ ফাতেমা বেটি আমার, শুনে নাও, তোমার আগে একজন মহিলা জান্নাতে যাবে। আব্বাজান, আমার আগে একজন মহিলা জান্নাতে যাবে। ও মহিলার নাম কি? মহিলা কোথায় থাকে? বলে যাও ওই মহিলার সঙ্গে তুমি একবার দেখা করে আসো, কথা বলে আসো, এমন কোন ইবাদত করে মহিলা যে আমার আগে ওই মহিলা জান্নাতে যাবে। ওই মহিলাটার নাম কি আব্বাজান বলেন? আমার দয়ার নবী বললেন, ওই মহিলাটার নাম হইল উম্মে জামিলা। যাও উম্মে জামিলার সঙ্গে দেখা করে এসো। আমার দয়ার নবী মায়ার নবীর বেটে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে জামিলার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে দরওয়াজায় খটখটায় বলে কি যে উম্মে জামিলা, আমি নবীর বেটে ফাতেমা এসেছে, গেটটা খুলে দাও। সঙ্গে সঙ্গে বিরাদার ফাতেমার কথা শুনে উম্মে জামিলা বলে, ও বোন আমার ফাতেমা, শুনে লাও, ফাতেমা শুনে লাও। বলে কে? বলে আজকে তোমার সঙ্গে দেখা করতে আমি পারবো না। বলে কেন? বলে কেন দেখা করতে পারবে না? বলে আমার স্বামী বাড়িতে নাই, স্বামী বাগানে কাঠ কাটতে গিয়েছে। আমার স্বামী যতক্ষণ পর্যন্ত বাড়ি না আসবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না। স্বামী আসবে, তার কাছে অর্ডার চাইবো, হুকুম চাইবো। হুকুম যদি দেয় তো তোমার সঙ্গে দেখা করব, আর হুকুম যদি না দেয় তোমার সঙ্গে দেখা করতে পারবো না। বলে তাই নাকি? হ্যাঁ। উম্মে জামিলার কথা শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিরাদার মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ নবীর বেটি ফাতেমা, যার বাড়িতে কদম ফেলে তার ভাগ্য, তার তাকদীর খুলে যায়, তার নসিব খুলে যায়, তার বাড়িতে রহমত বরকত নাজিল হয়ে যায়। আর নবীর বেটি গিয়েছো তো আজকে দেখা করতে পারবে না। এ বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, বিরাদার, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় দিনে আপনার চলে যাবেন। এমন তো অবস্থায় বিরাদার, কি বলবো, দ্বিতীয় দিনে যাওয়ার সময়তে
আমার হুসাইন বলে, মা গো গতকালকে কোথায় গিয়েছিলে? মা আজকে আমি তোমার সঙ্গে যাব। আমার হুসাইন বলে, মা আমি আজকে তোমার সঙ্গে যাব, আমাকে সঙ্গে করে নিয়ে চলো। মা জননী বলে, বেটা যদি যেতে চাও তো চলো আমার সঙ্গে। বিরাদার হুসাইনকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে চলে এলেন। উম্মে জামিলার বাড়ির গেটের কাছে এসে দাঁড়িয়ে গেলেন। বলে, উম্মে জামিলা গো তুমি গেটখানা খুলে দাও, আমি নবীর বেটি ফাতেমা হাজির আছি। সঙ্গে সঙ্গে আমার হুসাইন বলে, মা গতকালকে মনে হয় তুমি এই বাড়িতে এসেছিলে। বলল, হ্যাঁ আমি এই বাড়িতে এসেছিলাম। এই আওয়াজখানা উম্মে জামিলার কানে আপনার পৌঁছে গেল। যখনই পৌঁছে গেল উম্মে জামিলা বলে, হে বোন আমার ও ফাতেমা শুনে নাও, আমি তোমার সঙ্গে দেখা করার অনুমতি স্বামীর কাছে চেয়েছি, আমার স্বামী আমাকে দিয়েছে, কিন্তু তোমার সঙ্গে একটা বাচ্চা আওয়াজে কথা বললো, ওনার সঙ্গে দেখা করার আমি অনুমতি চাইনি আর অনুমতি আমাকে দেয়নি। তার মানে আজকে আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না। উম্মে জামিলা উম্মে জামিলার কথা শুনে মা ফাতেমা মনটা খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে আপনার চলে আসলেন। বিরাদর ইসলাম তৃতীয় দিনে যখন যাবেন এমত অবস্থায় আমার হাসান বলে, মা গো গতকালকে তুমি কোথায় গিয়েছিলে? আমার হুসাইন ভাইকে নিয়ে আমিও যাব। এইভাবে আপনার হাসান সঙ্গে হুসাইন সঙ্গে চলে আসলো। আসার পরে উম্মে জামিলার বাড়ির গেটের কাছে আওয়াজ দিল, উম্মে জামিলা তুমি গেটখানা খুলে দাও, নবীর বেটি ফাতেমা আছে বলতে আছে, শুনে নাও। সঙ্গে সঙ্গে হাসান বলে, মা গো গতকালকে আমার হুসাইন ভাইকে এই বাড়িতে নিয়ে এসেছিলে? বলল, হ্যাঁ আমি এই বাড়িতে নিয়ে এসেছিলাম। সঙ্গে সঙ্গে বিরাদার হযরতে উম্মে জামিলা বলতে আছে, আমি দেখা করতে পারবো না, আমি তোমার সঙ্গে তোমার বেটা হুসাইনের সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছি, আমাকে দিয়েছে, কিন্তু তোমার হাসান বেটার সঙ্গে অনুমতি চাইনি, আমাকে দেয়নি। তার মানে আমি আজকেও দেখা করতে পারবো না। চতুর্থ দিনে বিরাদার চলে আসবে। চতুর্থ দিনে হাসান হুসাইন চলে আসলো। আসার পরে বিরাদার উম্মে জামিলাকে বলা হলো, উম্মে জামিলা বোন আমার, নবীর বেটি ফাতেমা তুমি গেটটা খুলে দাও। সঙ্গে সঙ্গে গেটটা খুলে দেওয়া হলো। গেট খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে গেটের মুখে আপনার একটা রসা আর একটা লাঠি যেন আপনার টাঙ্গানো আছে। যেমনই আপনার টাঙ্গানো আছে, হযরতে ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন কি যে, ফাতেমা গো হযরতে উম্মে জামিলা বোন আমার, মুসলমানের বাড়িতে আইতাল করছে, অন্য বিভিন্ন রকমের দোয়া টাঙ্গানো থাকে, তোমার বাড়িতে রসা আর লাঠি কেন টাঙ্গানো আছে? বলে এই জন্যে আমি বিনা কারণে, যদি আমার স্বামীর বিনা কারণে কোথাও আমি চলে যাই, তাহলে আমার স্বামীকে আমি বলি রসা দিয়ে আমাকে পিলারে বাঁধো আর লাঠি দিয়ে আমাকে মারো। জোরে বলে সুবহানাল্লাহ। বিরাদার আমাদের বাড়ি যদি গিন্নি হয়, স্ত্রী হয়, থাকবে গো না? এরকম কথা। আমাদের স্ত্রী আপনার বাজার ঘুরে চলে আসবে তো স্বামী জানতে পারবে না নাকি? কার বাড়ির সঙ্গে আড্ডার মাঝে চলে আসবে, গল্প করে তো স্বামী জানতে পারবে না। আর উম্মে জামিলা বলছে, উম্মে জামিলা নবীর বেটি ফাতেমার সঙ্গে দেখা করছে না স্বামীর বিনা অনুমতিতে, এবং বলছে আমি যদি কারোর সঙ্গে দেখা করি, অন্যায় করে ফেলি, ভুল, তো আমি বলি এই রসা দিয়ে আমাকে বাঁধো আর লাঠি দিয়ে আমাকে মারো। এই কথা আমি বলি যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছে, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত, হাসান আর হুসাইন জান্নাতের সর্দার। জোরে বলে সুবহানাল্লাহ। বিরাদার তাদের সঙ্গে দেখা করছে না উম্মে জামিলা, বলে এই রসা লাঠি দিয়ে আমি বলি আমার স্বামীকে যে আমাকে তুমি শাসন করো। আর আমাদের বিবিরা যদি হয় একটা যদি ধমক দেওয়া হয় তো বিরাদার 3 দিন কথাই বলবে না নাকি গো? একটা ধমক যদি দেওয়া হয় কিংবা একটা চড় মারা হয় তো 3 দিন কথাই বলবে না। এই তো হলো আমাদের বাড়ির গিন্নি। বিরাদার ইসলাম, আমার দয়াল নবী মায়ের নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিরাদার ইসলাম কথা বলে বাড়িতে চলে এলেন। এ মুসলমান ভাই বাবা জীবন, মাইকের আওয়াজ শুনতে ভালো লাগছে না? বলেন ভালো লাগছে? প্রথমে একটু ভালো লাগছিল, এখন আবার একটু ভালো লাগছে না, তাই কি না? ভালো লাগছে গো? লাগছে না? তাহলে ঠিক আছে। বিরাদার ইসলাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হয়েছে আল ফাতেমাতু বিদাতুম মিন্নি, ফাতেমা হইল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীরের একটি অংশ, শরীরের একটি টুকরা। বিরাদার ইসলাম, এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বাড়িতে নিয়ে চলে এলেন। এই বিরাদার ইসলাম, একটা কথা মনে পড়ে গেল, একটা কথা না বললে নয়। কথা হচ্ছে, মা কিন্তু সন্তানকে খুবই ভালোবাসে না গো? মা তো মায়ের একটা ছেলে, কিন্তু ছেলেটার আব্বা বেঁচে নেই, দুনিয়ায় মারা গেছে।
তো ছেলেটার গায়ে আপনার কাঁঠালের গায়ে যেমন কাটা কাটা থাকে না, কাঁঠালের গা থাকে কি না, তো ওই রকম ছেলেটার গায়ে কাঁঠালের গায়ের মতন ফুড়া হয়েছে, ফুড়া। তো মেয়েটা বিভিন্ন জায়গা ছেলেকে নিয়ে গেছে, কোনো জায়গায় ভালো হয়নি। তো ওই জায়নামাজ খানা বিছিয়ে দিয়ে একদিন বলছে, আল্লাহ আমার ছেলেকে তুমি যদি ভালো করে দাও তো আমি 7 দিনকার মতন দুনিয়া ছেড়ে চলে যাব। আমার ছেলেকে যদি তুমি ভালো করে দাও তুমি 7 দিনকার মতন দুনিয়া ছেড়ে চলে যাব। আচ্ছা 7 দিনকার মতন দুনিয়া ছেড়ে যাবে কোথায় গো? কোনো জায়গা আছে নাকি কবর ছাড়া? জায়গা নাই। তো মহিলা বলেছে কি যে তুমি যদি আমার ছেলেকে ভালো করে দাও তো আমি 7 দিনকার মতো দুনিয়া ছেড়ে চলে যাব। আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ ছেলেকে ভালো করে দিয়েছে। সকাল বেলাতে দেখছে বেটা সুস্থ ভালো। এবার আল্লাহ রব্বুল আলামিন ওকে বলছে, শোন তোর ছেলে ভালো হয়ে গেছে, তোর ছেলে সুস্থ হয়ে গেছে, তুই যদি আমার ওয়াদা পূরণ না করিস 7 দিনকার মতো তুই যদি দুনিয়া ছেড়ে না যাস তো তোর উপরে আমার তরফ থেকে গজব পড়বে। মেয়েটা সকালবেলা হয় ছেলেকে দেখে ভুলে যায়, আবার দ্বিতীয় দিন ছেলেকে দেখে ভুলে যায়, তৃতীয় দিনে বলছে, আল্লাহ বলছে আমার বান্দি তুই যদি আমার ওয়াদা পূরণ না করিস তো তোর উপরে আমার তরফ থেকে গজব পড়বে। মহিলাটা সকাল বেলায় উঠে কান্না করতে লেগেছে, আর ছেলে বলছে, মা কান্না কেন করছো? তোমার চোখে কেন পানি? সকাল বেলায় কেন কান্না করছো, কি হয়েছে? বলে, বেটা রে আল্লাহর কাছে আমি ওয়াদা করেছিলাম তোকে যদি আল্লাহ ভালো করে দেয় তাহলে আমি 7 দিনকার মতো দুনিয়া ছেড়ে আমি চলে যাব। আল্লাহ তোকে ভালো করে দিয়েছে, সুস্থ করে দিয়েছে, এখন আমি 7 দিনকার মতো কোথায় চলে যাব বল? বিরাদর ইসলাম এমত অবস্থায় মা আপনার বিরাদর ইসলাম মা বলতে আছে কি যে 7 দিনকার মতো কোথায় যাব? গ্রামের মেন মোড়ল মাতব্বর গুলোকে ডাকো। তাদেরকে ডাকা হলো, ডাকার পরে জ্ঞানী গুণী মানুষ তারা বলতে আছে কি যে শুনে নাও 7 দিনকার মতো দুনিয়া ছেড়ে চলে যাব যখন বলেছ কবর ছাড়া তোমার জায়গা নাই। যারা কবর করে তাদেরকে কবর খুঁড়তে বলে দাও, ওই কবরে তুমি শুয়ে যাবে, 7 দিন পরে তোমাকে কবর থেকে তুলে নিয়ে আসা হবে। কবর খুঁড়তে শুরু করে দিয়েছে। কবর খোঁড়া যখন হয়ে গেছে মহিলাকে নিয়ে গিয়ে কবরে শুয়ে দিয়েছে। শুয়ে দিয়ে সবাই আপনার মাটি দিয়ে ঢেকে দিয়ে বাড়ি চলে গেছে। ছেলে কিন্তু বাড়ি যায় না, ছেলের মন খারাপ। আল্লাহ আমার মা এখনো মরেনি, আমার মার কাছে ইসরাইল ফেরেশতা আসেনি, আমার মার এখনো জান কবুল করে নিয়ে যায়নি, আমার মা হইল জীবিত জিন্দা মা, আমার মার কবরে তুমি আল্লাহ আযাব দিও না, আমার মাকে সাপ বিচ্ছুতে জানে কোনো রকমের না খায়, আমার মা জননীকে কোনো রকমের জানে আযাব না হয়, আমার মার কোনো রকমের যদি কবরে কোনো রকমের কিছু না হয়, এই বলে কান্না করতে লেগেছে। বিরাদার চোখের পানি মুছতে মুছতে বেটা বাড়ি চলে গেল। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিনকার দিনে ওই কবরে আল্লাহ তরফ থেকে একটা নূরের সিঁড়ি চলে আসলো। ওই নূরের সিঁড়ি দিয়ে আল্লাহ বলে, এ আমার বান্দি নূরের সিঁড়ি দিয়ে উঠে তুমি চলে যাও। ওই বান্দি আপনার নূরের সিঁড়ি দিয়ে উঠে আপনার চলে গেল। বলে কোথায় গেল? যতদূর পর্যন্ত আপনার রাস্তা আছে ততদূর চলে গেল। রাস্তা যেখানে শেষ হয়ে গেল ওই জায়গাতে একটা যেন পানির পুকুর আছে। ওই পানির পুকুরের 2 পাশে 2 মেয়ে আছে, 2 মহিলা বসে আছে। একটা মহিলার মাথার মগজগুলোকে টুকরো টুকরো করে পাখিতে আপনার খায়, আর একটা মহিলার মাথাতে এক পর দিয়ে ছায়া করে আর এক পর দিয়ে হাওয়া করে। জোরে বলে সুবহানাল্লাহ। যে মহিলার কাছে আপনার যেন হাওয়া করে ওই মহিলার কাছে চলে গেল। যাবার পরে বলতে আছে, মহিলারে তোমাকে আল্লাহ এত সুন্দর জায়গা কেন দিয়েছে, এত সুন্দর ভালো জায়গা কেন পেয়েছো বলো? বলে এই জন্য আমি পেয়েছি যে আমি 5 ওয়াক্ত নামাজ ভালো পড়তে পারতাম না, আমি আমার স্বামীকে ভালোবাসতাম, আমার স্বামীর কথা মতো আমি চলতাম, আমার স্বামী যেটা বলতো সেটা আমি শুনতাম, আমার স্বামীর সঙ্গে কোনোদিন আমি তর্ক বিতর্ক করিনি, স্বামীর মুখের ওপর মুখ দিয়ে কথা বলিনি। আমি দুনিয়া থেকে বিদায় করে আসার সময় স্বামীকে আমি রাজি খুশি করে এসেছি, এবং মসজিদে যখন আজান হতো তখন আমি আজান যখন শুরু হয়ে যেত আমি বসে বসে আমি আজানটাকে শুনতাম আর আজানের উত্তর দিতাম। জোরে বলে সুবহানাল্লাহ।
বিরাদর ইসলাম আজানের আমি উত্তর দিতাম। আমরা আজানের উত্তর জানি কি করে উত্তর দিতে হয়? যদি বলে হাইয়া আলা সলা হাইয়া আলা সলা, তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে হয় কি হয় না? বলতে হয়। যদি ফজরে আজান দেয়া সলাতু খায়রুম মিনান নাওম, তো সাদাকতা ওয়া বারারতা ওয়া বিনাতাকতা এটা বলতে হয়। কিন্তু আমরা তো সবাই জানি না, তাই কি না? জানি না। তো বিরাদর ইসলাম আজ মুসলমান শুনেলেন যে আজানের উত্তর আমি দিতাম এবং 5 ওয়াক্ত নামাজও পড়তে পারতাম না এবং কোরআনও আমি সঠিকভাবে ভালো মতন পড়তে পারতাম না, মোটামুটি পারতাম পড়তে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই আজানের বরকতে আর আমার স্বামীর দোয়াতে আল্লাহ তাআলা এত সুন্দর আমাকে একটা জায়গা দিয়েছে। এ বিরাদর ইসলাম এত সুন্দর একটা জায়গা দিয়েছে। তাহলে শুনে নাও যে মহিলার মাথাতে আপনার টুকরে টুকরে মগজগুলোকে খাচ্ছে, ওই মহিলার কাছে এবার চলে গেল। যাওয়ার পরে বলে, মহিলা তোমাকে আল্লাহ এত আযাবে কেন রেখেছে? বলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আমি কোরআন তেলাওয়াত করতাম, আমি রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়তাম, তবে আল্লাহ তাআলা এত সুন্দর এত কষ্টে কেন রেখেছে বলো? তুমি তো ভালো কাজ করেছো, তবে একটা দুটো কাজ আমি ভালো মতন করিনি। বলে আমার স্বামীর সঙ্গে আমি অহংকার করে কথা বলতাম, আমার স্বামীর মুখের উপমুখ দিয়ে কথা বলতাম, আমার স্বামীকে কোনো সময় আমি মানতাম না, স্বামীর কথা শুনতাম না, এটা হলো আমার একটা দোষ। আর দ্বিতীয় হলো মসজিদে যখন আজান হতো তখন আমি আজান শুনতাম না, তখন আমি ওই আজান হলে আমি অহংকার করে মানুষের সঙ্গে কথা বলতাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার মাথার মগজগুলোকে খাচ্ছি, আর মাথায় আমি কাপড় আমি দিতাম না আজানের সময়তে। এই জন্যে আল্লাহ তাআলা আমার মাথার মগজগুলোকে এইভাবে পাখি দিয়েছে খাওয়ার জন্যে। এ বাবারা ভাইয়েরা আমার মা বোনেরা শুনে যান। তাহলে বিরাদর ইসলাম আজান যখন মসজিদে হবে তখন বিরাদর ইসলাম মাথায় কাপড় দিতে হবে আর আজানটাকে শুনতে হবে, কার সঙ্গে কথা বলা যাবে না। তবে আপনি যদি বলেন কি যে যদি 5টা গ্রামের আজান হয় তাহলে 5টা গ্রামের আজানকে শুনতে হবে, বলে না অত শুনতে আপনি পারবেন না। তাহলে বিরাদর ইসলাম কোনটা শুনতে হবে? যেটা হলো আপনার মহল্লার, আপনার এলাকার, আপনার গ্রামের, আপনার পাড়ার আজান, সেটাকে আগে শুনতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেনামাজি কেন আজ তোমরা নামাজ কেন পড়ো না? নামাজ তোমার সঙ্গের সাথে, তাই তো তুমি জানো না। সর্বপ্রথম আসবে ফজর নামাজ, ওই আব্বা ফজর পড়বে যে জোনা, ফজর হইবে পায়ের খরম, তামার তাপার লাগবে না। তারপর আসবে ও জোহর নামাজ, ও মাকালা জগুর পড়বে যে জোনা, জোহর হইবে অগ মাথার ছাতা, সূর্যর তাপার লাগবে না। তারপর আসবে অগ আসর নামাজ, ও আসর পড়বে যে জোনা, আসর হইবে ও রেশমি রুমাল, মুছবে গায়ের পাশে না। তারপর আসবে ও মাগরিব নামাজ, ও আব্বা মাগরিব পড়বে যে জোনা, মাগরিব হইবে ও নূরের বাতি, কবর অন্ধকার থাকবে না। তারপর আসবে এশা নামাজ, এশা পড়বে যে জোনা, এশা হইবে ফুলের বাগান, জান্নাতে তার ঠিকানা। তারপর আসবে ওগ এশা নামাজ, ওগ এশা পড়বে যে জোনা, এশা হইবে ফুলের বাগান, জান্নাতে তার ঠিকানা। আয়ে পড়ো আর বিয়ে পড়ো, ওগ যতই পড়ো
করো এমেতে নামাজ রোজা না করিলে দিবে জাহান নামেতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ। বাবারা ভাইরা আমার মা বোনেরা তাহলে শুনে যান, আল্লাহর নবী দয়াল নবী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিল, এ ফাতেমা তোমার আগে একজন মহিলা জান্নাতে যাবে। এ বাবারা ভাইরা কিভাবে জান্নাতে যাবে এই কথাটা আপনাদেরকে আমি শুনিয়ে যাই, মা বোনেরা শুনে যান বিরাদার। এমতো অবস্থায় একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানে আপনার কাঠ কাটতে গিয়ে আর হাসান হুসেন মাকে বলে, মা গো খাবার দাও, আর এইভাবে সহ্য হয় না, থাকতে পারি না, তোমার আব্বা যখন বাজার করে নিয়ে আসবে নিশ্চয় তোমাদেরকে রুটি বানিয়ে আমি খেতে দিব। এমতো অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি হাত পা নিয়ে বাড়িতে চলে এসেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 6 টাকা ছিল, আপনার সুতা কাটা 6 টাকা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হলো। বলে, স্বামী গো এই দেখো 6 টাকা তুমি নিয়ে যাও, আর মদিনার বাজারে গিয়ে ময়দা কিনে নিয়ে আসো, তুমি হাসান হুসেনকে রুটি বানিয়ে খেতে দিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 টাকা নিয়ে চলে গেলেন আপনার মদিনার বাজারে। যাওয়ার পরে আপনার ময়দা যখন কিনতে যাবেন দোকানদারের সঙ্গে কথা বলতে আছেন, এমতো অবস্থায় ছিঁড়া ফাটা পোশাক পরে 7 দিন বলে ওই আপনার একটা যুবক আপনার ফকির সাহেব চলে আসলো। আসার পরে বলে, 7 দিন আমি খেতে পাইনি যখন বলেছে বিরাদার, 7 দিন আমি খেতে পাইনি যখন বলেছে, বলে আলী গো আমাকে কিছু দান করো। সঙ্গে সঙ্গে ওই 6 টাকায় দান করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আলী 6 টাকায় দান করে দিয়েছে। আচ্ছা আমাদের মা বোনেরা হলে কি বলতো, ও ইনকাম করতে পারো না আবার দয়া দেখাতে গেছো, এমন ভাষা দিত যে গোসল করিয়ে দিত নাকি গো, হ্যাঁ এমন ভাষা দিত যে গোসল করিয়ে দিত বিরাদার। ইনকাম করতে পারো না বা দয়া দেখাতে 6 টাকা দিয়েছি কষ্ট টাকাতে আবার দান করতে গিয়েছো, বলতো কি না বলতো। তো বিরাদার ইসলাম বলছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 টাকায় দান করে দিয়েছে। দান করে দিয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হযরত আলী এসে উপস্থিত। বলে, স্বামী গো আমার, তোমাকে আমি 6 টাকা দিলাম বাজার করার জন্যে, তোমার কাছে বাজার নাই, 6 টাকা কি করেছো বলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আছেন, আমার কাছে একজন ফকির সাহেব আসলো, আসার পরে আমার কাছে 7 দিন খেতে পাইনি বলে যখন চাইলো, আমি বলতে আছি মনে মনে যে আমরা 3 দিন পাইনি, আর ফকির সাহেব 7 দিন পাইনি, তার মানে আমরা আরো 4 দিন থাকতে পারবো, আর এই ব্যক্তি একদিনও থাকতে পারবে না। এই জন্য আমি 6 টাকায় দান করে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন যে স্বামী আমার, তুমি খুব উত্তম কাজ করেছো, ভালো কাজ করেছো, দান করে ভালো কাজ করেছো। বিরাদরে ইসলাম মনটা খারাপ করে বাড়ি থেকে হযরতে আলী মন খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছেন। বলে, কোথায় চলে যাচ্ছেন? বলে, স্বামী গো হাসান হুসেনের আব্বা জান আপনি কোথায় মন খারাপ করে চলে যাচ্ছেন? তোমার আব্বা জান দয়ার নবী হাদিস ও কোরআনের বাণী শোনাচ্ছে, একটু হাদিস ও কোরআনের বাণী শোনার জন্য যাচ্ছি। তো বলতে আছে ঠিক আছে চলে যাও। হযরতে আলী যখন চলে যাচ্ছেন একজন নওজোয়ান যুবক একটা মানুষ যেন হযরত আলীর সামনে একটা উটনি নিয়ে দাঁড়িয়ে গেল। বলে, আলী গো এই উটনিটা আমার কিনতে হবে তোমাকে। বলে, যে কিনবে সে নাই, টাকা দিয়ে কিনবো তো টাকাই তো নাই, কি দিয়ে কিনবো নাকি? হযরত আলীকে বলছে টাকা নাই তো, বলে না যাও তোমাকে আমি এমনি উটনি দিয়ে দিলাম, টাকা লাগবে না, তুমি বাড়ি নিয়ে চলে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, আল্লাহ আমার হাসান হুসেনকে আমি খেতে দিতে পারিনি তো কি হবে, এই উটনির ওপরে চাপাবো, চাপিয়ে নিয়ে আমি রাস্তা রাস্তা ঘুরে নিয়ে বেড়াবো, আনন্দতে খিদার কথা ভুলে যাবে। বিরাদার উটনিটি নিয়ে বাড়ির দিকে রওনা হলেন, চলে আসছেন। আর একজন নওজোয়ান যুবক একটা মানুষ হযরত আলীর সামনে এসে দাঁড়িয়ে গেলেন। আর দাঁড়িয়ে গিয়ে বলতে আছে, আলী গো তোমার উটনিটা খুব ভারী সুন্দর লাগছে, মজা লাগছে, ভালো লাগছে,
উটনিটা আমার কাছে বিক্রি করে দাও। বলে কত টাকা দিবে? তো বলে 300 টাকা দিব। 300 টাকায় উটনিটা বিক্রি করে দিলেন। আর ওই 300 টাকা নিয়ে হযরত আলী বাড়িতে এসে এমনি করে আপনার গুনতে আছে। মা ফাতেমা বলছেন তোমার কাছে টাকা ছিল না, তো এত টাকা কোথায় পেলে বলো? বলবে না? হ্যাঁ। আর আমাদের মা বোনেরা হলে কি করবে গো? টাকা ছিল না যে কেমন সেখান থেকে নিয়ে এসে যাও রান্না করে খেয়ে নেবো, তাই কি না? আর ফাতেমা বলছে টাকা ছিল না তো এত টাকা কোথায় পেলে বলো? বলে শুনো, রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম, একজন নওজোয়ান যুবক একটা মানুষ আমাকে উটনিটা দিয়ে গেল, আর আরেকজন নওজোয়ান যুবক একটা মানুষ একটা উটনিটা কিনে নিয়ে চলে গেল। তো বলে যে ব্যক্তি কিনে নিয়ে গেল ওর নাম কি, আর যে ব্যক্তি দিয়ে গেল তার নাম কি জানা আছে কারো? যে ব্যক্তি দিয়ে গেল তার নাম কি, আর যে ব্যক্তি কিনে নিল তার নাম কি? তাদের নাম কি? তারা জিন না ইনসান না ফেরেশতা? বলে তারা হলো ফেরেশতা। যে ব্যক্তি দিয়ে গেল তার নাম হলো হযরতে জিবরিল আলাইহিস সালাম, আর যে ব্যক্তি কিনে নিয়ে গেল হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বিরাদর ইসলাম ওই 6 টাকা দান করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যম দিয়ে 300 টাকা দিয়ে দিলেন। তো বিরাদর ইসলাম এবার শুনেন যে হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে যে আপনার উম্মে জামিলা জান্নাতে যাবে। তো বলে কি করে যাবে? এই উটনির ওপরে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেপে থাকবেন, আর এই উটনির লাগামটা থাকবে উম্মে জামিলার হাতে, আর উম্মে জামিলা আপনার টানতে টানতে নিয়ে যাবে মা ফাতেমার গোলাম হয়ে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে কে আগে যাবে? উম্মে জামিলা যাবে কি না? উম্মে জামিলা আগে যাবে। উটনির ওপরে থাকবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর ও মা ফাতেমার গোলাম হয়ে থাকবে হযরতে উম্মে জামিলা, আর উম্মে জামিলা লাগামটা ধরে টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে। এ বিরাদর ইসলাম, তাহলে বোঝা গেল যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম হয়ে চাকর হয়ে বিরাদর ইসলাম উম্মে জামিলা টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে। যে উম্মে জামিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর বিনা কারণে, স্বামীর বিনা অনুমতিতে, স্বামীর বিনা আদেশে কারোর সঙ্গে দেখা করে না, কারোর সঙ্গে কথা বলে না, কোনো দোকানে যাই না, কোনো ঘাটে যাই না, কোনো মাকানে যাই না, কোনো বাজারে যাই না। স্বামী যতক্ষণ পর্যন্ত যেটা আদেশ না করে সেটা কোনোদিন করে না। এ বিরাদর ইসলাম, এই হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বিরাদর ইসলাম আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত। হাসান আর হুসাইন জান্নাতের সর্দার। বিরাদর ইসলাম, আমার দয়ার নবী মায়ার নবী হাসান ও হুসাইনকে খুব ভালোবাসতেন, খুব মহব্বত করতেন। ঘাড়ে করে আপনার ঈদগাহর ময়দানে নিয়ে যেতেন। তাই কবি বলে দুই কাঁধেতে চেপে আছেন আমার হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান, আরে ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন জামা ওই কি নাম ওদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা ওই করোনা বয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান, আরে ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কামলিওয়ালা ওই মাকি ও মাদানি। লুটিতে পারে নিশান এজিদ মারওয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান, আর ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। ফোরাত নদী বন্দি করে মিটবে কি মনের আশা, 3 দিন কেন 7 দিন ধরে রইবে তারা পিয়াসা। কারবালাতে শহীদ হয়ে বাঁচাবো ঈমান, কারবালাতে শহীদ হয়ে বাঁচাবো ঈমান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান, আর ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। 10 মুহররম কারবালাতে হোসেনের কুরবানি, হুরমলায়েক ফেরেশতাদের ঝরে চোখের পানি। গোলাম হায়দার এই গোলাম হায়দার এই জালসাতে করিল বয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান, আর ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। আল্লাহুম্মা
सैयदना मुहम्मद वाला आले सैयदना সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে শেষ করে দেব আপনি কি রাত্রি হয়ে গেছে, 1টা বেজে গেল, শেষ করে দিই ঠান্ডা সময় নাকি, খুব কষ্ট করে বসে আছে মানুষ। এটা গজল বলবো? আচ্ছা কিয়াম করে শেষ করে দেবো।